হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা অনেকে জানতে চেয়েছেন আপনাদের টোনকিপার ওয়াচ অনলি ওয়ালেটে ভুলবশত ডলার নিয়ে ফেলেছেন বা টোন কয়েন নিয়ে ফেলেছেন। মূলত এখন এই ডলারগুলি বা টোন কয়েনগুলি কীভাবে ফেরত আনবেন, দেখুন আমি আপনাদেরকে অলরেডি একটি ভিডিওতে বলেছি। আপনারা যদি আপনাদের টোনকিপার ওয়ালেটে ওয়াচ অনলি ওয়ালেট অ্যাড করে থাকেন তাহলে ওয়াচ অনলি ওয়ালেট ডিলিট করে ফেলার জন্য, কারণ আপনারা ভুলবশত আপনাদের টোনকিপার ওয়াচ অনলি ওয়ালেটে ডলার বা টোন কয়েন নিয়ে ফেললে আপনারা সেই ডলারগুলি বা টোন কয়েনগুলি আর কখনোই ফেরত পাবেন না। মূলত বিস্তারিত বিষয়ে যেই ভিডিওটি রয়েছে, ভিডিওটির লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখন মূলত অলরেডি যারা ওয়াচ অনলি ওয়ালেটে ডলার নিয়ে ফেলেছেন বা টোন কয়েন নিয়ে ফেলেছেন তারা কীভাবে ডলারগুলি বা টোন কয়েনগুলি ফেরত আনবেন বা ব্যাক আনবেন তাদের উদ্দেশ্যে বলছি। এখানে যদি সেন্ড অপশানটি আপনাদের ইনেবল হয়, এখানে দেখতে পাচ্ছেন সেন্ড অপশানটি হাইলাইট নেই বা ইনেবল নেই। আপনাদের এখানে যদি ডলার বা টোন কয়েন নেওয়ার পরে সেন্ড অপশানটি ইনেবল হয় বা হাইলাইট হয় তাহলে আপনারা আপনাদের ডলারগুলি ফেরত নিতে পারবেন। তবে এখানে যদি সেন্ড অপশানটি ইনেবল বা হাইলাইট না হয় তাহলে এখান থেকে কখনোই আপনারা ডলার বা টোন কয়েনগুলি ফেরত নিতে পারবেন না। আমার জানা মতে এখানে সেন্ড অপশানটি কখনোই ইনেবল হবে না, কারণ টোনকিপার ওয়াচ অনলি ওয়ালেটে কখনোই সেন্ড অপশানটি ইনেবল হয় না। এখানে জাস্ট রিসিভ অপশানটি ইনেবল থাকে, তা বাদে সকল অপশানগুলি হাইলাইট থাকে না বা ইনেবল থাকে না। এখানে দেখতে পাচ্ছেন বাই অ্যান্ড সেল অপশানটি ইনেবল রয়েছে। আপনারা এখানে যদি ক্লিক করে দেন, এখানে ক্লিক করে দিলে শুধুমাত্র এখান থেকে আপনারা ডলার বা টোন কয়েন বাই করতে পারবেন, কিন্তু সেল করতে পারবেন না। তো মূলত এখান থেকে যদি সেল করতে পারেন তবুও আপনারা আপনাদের ডলারগুলি বা টোন কয়েনগুলি ফেরত নিতে পারবেন, তবে এখান থেকে সেল করাও সম্ভব নয়। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনারা যদি ভুলবশত টোনকিপার ওয়াচ অনলি ওয়ালেটের ডলার বা টোন কয়েন নিয়ে ফেলেন তাহলে আর কিছু করার নেই, আপনারা এই ডলারগুলি বা টোন কয়েনগুলি আর কখনোই ফেরত আনতে পারবেন না বা ব্যাক আনতে পারবেন না। এবং এখনও পর্যন্ত যদি আপনাদের টোনকিপারে ওয়াচ অনলি ওয়ালেট থাকে তাহলে আপনাদেরকে পরামর্শ দিব ওয়াচ অনলি ওয়ালেট ডিলিট করে ফেলার জন্য। তো মূলত আপনারা কিভাবে ওয়াচ অনলি ওয়ালেট ডিলিট করবেন, জাস্ট ওপরে সেটিংস অপশানে ক্লিক করে দেবেন। টোনকিপার ওয়াচ অনলি ওয়ালেট ডিলিট করার জন্য ওপরে সেটিংস অপশানে ক্লিক করে দেবেন, এখান থেকে নিচে চলে আসবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট ওয়াচ অ্যাকাউন্ট, জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে পুনরায় আবার ডিলিট অপশানে ক্লিক করে দিবেন। জাস্ট এখানে ক্লিক করে দিলে আপনাদের টোনকিপার থেকে ওয়াচ অনলি ওয়ালেটটি ডিলিট হয়ে যাবে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমি ওপরে ক্লিক করে দিচ্ছি ওয়ালেট অপশানে, জাস্ট এখানে ক্লিক করে দেব, ওয়ালেট অপশানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটি ওয়ালেট শো করছে, ওয়াচ অনলি ওয়ালেট ডিলিট হয়ে গিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেন্ড অপশন, রিসিভ অপশন, স্ক্যান অপশন, সোয়াইপ অপশন, বাই অ্যান্ড সেল অপশন, তাছাড়া স্টেক অপশন, সব অপশনগুলি ইনেবল রয়েছে। মানে আমার মেন ওয়ালেটটি এখন শো করছে। মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।